কালিমাতান খফিফাতান ফিল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান। আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া, একবার জীবনে কেউ একবার পড়লো, একবার রাসূল বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সবটার চাইতে আমার কাছে বেশি দামি। বন্ধু, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও। তুমি আর কতদিন দুরূদ শরীফ ছাড়া থাকবা? তুমি আর কতদিন জিকির ছাড়া থাকবা? দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কল্পনা তো করো বন্ধু, একবার কল্পনা তো করো, তুমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা রাসূলের দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বার নামটা রাসূলের রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম, আমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা সহ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। এভাবে যদি প্রতিদিন 100 বার নবীজির রওজা আমার চেহারাটা পৌঁছানো হয়, এভাবে যদি নবীজির রওজা আমার নাম, আমার আব্বার নাম, আমার রওজা, আমার চেহারা নবীজির রওজা যদি প্রতিদিন 100 বার করে পৌঁছানো হয় বন্ধু, হায় ওই মানুষটা না জানি কি পরিমাণ দামি হবে। আল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে দোয়া করে, 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে একজন মুসলমান বসে বসে জিকির করছে তাকে তার চেয়ে বেশি দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 7 আসমান 7 জমিন যদি একসাথে তোমাকে লিখে দেয়, 7 আসমান 7 জমিন যদি একসাথে লিখে দেয়, পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয়, পুরো ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয়, পুরো ইটালি যদি তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়ে রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। ওয়া মা উতিতুম মিন শাইইন, দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, দুনিয়াতে যদি তুমি বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও, বুরুজ মালয়েশিয়ার মালিক হয়ে যাও, পুরো নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা ওয়াশিংটনের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা রোমের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা সুইজারল্যান্ডের যদি মালিক হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এগুলো শুধুই দুনিয়ার মাতা এবং দুনিয়ার জিনাত। ওয়া মা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আলহামদুলিল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আল্লাহু আকবারের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমার ফজরের 2 রাকাত সুন্নতের জন্য আমি যা রেখে দিয়েছি, ফজরের 2 রাকাত নামাজের জন্য আমি যা রেখে দিয়েছি, জোহরের 10 রাকাতের জন্য আমি যা রেখে দিয়েছি, আরে না না দূর কি বাত, ফজরের 2 রাকাত ফরজের আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের জন্য আমি যা রেখে দিয়েছি, খায়রু ওয়া আবকা, এটা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। যে তাহাজ্জুদ পড়ে আর যে তাহাজ্জুদ পড়ে না এরা কি কখনো বরাবর? যিনি জামাতের সাথে নামাজ পড়ে, যিনি জামাতের সাথে নামাজ পড়ে না এরা কি কখনো বরাবর? যেই মা তাসবিহ পড়তে পড়তে রান্না করে আর যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে এরা কি জীবনে কখনো বরাবর? যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তাসবিহ পড়ে তিনি কি জীবনে কখনো বরাবর? যে বক্তা মোবাইল দেখতে দেখতে মাহফিলে যায়, যে বক্তা তাসবিহ পড়তে পড়তে মাহফিলে যায়, দুজন কি জীবনে কখনো বরাবর? যে ব্যবসায়ী অফিস দফতরে বসে বসে তাসবিহ পড়ে, যেই চাকরিজীবী দফতরে বসে বসে তাসবিহ পড়ে, আর যিনি তাসবিহ পড়েন না মোবাইল দেখে, এরা কি দুজন কখনো বরাবর? আচ্ছা মোবাইলও দেখে না শুধু চুপ থাকে, এরা কি জীবনে কখনো বরাবর? ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাকে যেন দুনিয়া ধোঁকা দিয়ে না দেন, তোমাকে যেন দুনিয়া কিনা দেন, তোমাকে যেন দুনিয়া ধোঁকা না দেন। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা, তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, কুল মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, তোমাদের রবের কাছে তোমাদের ঈমানের বিনিময়ে যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের ঈমানের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের নামাজের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের একটা সেজদার মোকাবেলা যা রয়েছে, তোমাদের কাছে রবের কাছে তোমাদের একবার সুবহানাল্লাহর মোকাবেলা যা রয়েছে,
এগুলো সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। কি সত্য না মিথ্যা? এই হুজুর হলো এক মসজিদের ইমাম, কানাডা। ওই মসজিদ হলো 40,000 স্কয়ার ফিটের মসজিদ। কত হাজার ফিট স্কয়ার ফিটের মসজিদ? তো হুজুর 40,000 স্কয়ার ফিটের মসজিদের ইমাম। আপনি সুবহানাল্লাহ বললেন, আর আমি যে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক, এবার কি বলবেন? এবার আমরা কটা বল, শুধু দুইবার? কি ভাই আশ্চর্য না? আশ্চর্য না হুজুর? وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى لو كنتم تعلمون রব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন, ওয়ামা উতিতুম মিন শাইইন। মা না মায় নাফিয়া, মিন মিনে বয়ানিয়া, শাইইন নাকেরা, নাকেরা লিতাজিমের জন্য। তাইলে তরজমা কি? ওয়ামা উতিতুম মিন শাইইন। দুনিয়াতে তোমাকে যা কিছু দেওয়া হয়েছে, দুনিয়াতে যদি তুমি বুরুজ দুবাইয়ের মালিক হয়ে যাও, বুরুজ মালয়েশিয়ার মালিক হয়ে যাও, পুরো নিউ ইয়র্কের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা ওয়াশিংটনের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা রোমের যদি তুমি মালিক হয়ে যাও, পুরা সুইজারল্যান্ডে যদি মালিক হয়ে যাও, আল্লাহ তাআলা বলেন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা। এগুলো শুধুই দুনিয়ার মাতা এবং দুনিয়ার জিনাত। ওয়ামা ইনদাল্লাহ, তোমার সুবহানাল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আলহামদুলিল্লাহর মোকাবেলায় আমি যা রেখে দিয়েছি, তোমার আল্লাহু আকবারের জন্য আমি যা রেখে দিয়েছি, তোমার ফজরের 2 রাকাত সুন্নতের জন্য আমি যা রেখে দিয়েছি, ফজরের 2 রাকাত নামাজের জন্য আমি যা রেখে দিয়েছি, জোহরের 10 রাকাতের জন্য আমি যা রেখে দিয়েছি। আরে না না, দূর কি বাত, ফজরের 2 রাকাত ফরজের আল্লাহু আকবার তাকবীরে তাহরিমের জন্য আমি যা রেখে দিয়েছি, খায়রু ওয়া আবকা, এটা চিরস্থায়ী আর শ্রেষ্ঠ। এবার রব বলেন, লাউ কুনতুম তা'লামুন, লাউ কুনতুম তা'লামুন। হ্যাঁ, যদি আমি যা বলেছি এটা যদি তুমি বুঝতে, আমি যা বলেছি এটা যদি তুমি বুঝতে। ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা, ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহ খায়রু ওয়া আবকা লাউ কুনতুম তা'লামুন। এরপর আয়াতটা কি? أَوَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعًا حَسَنًا أَوَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعًا حَسَنًا فَهُوَ لَاقِيهِ كَمَنْ مَتَّعْنَاهُ مَتَاعَ الْحَيَاةِ الدُّنْيَا। রব্বুল আলামিন বলেন, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি কোরআন দিয়েছি, যাকে আমি আমলে সালের তৌফিক দিয়েছি, সে এবং যাকে এগুলো দেই নাই, কিছু দুনিয়ার বাড়ি আর গাড়ি দিয়েছি, এরা কি দুজন জীবনে কখনো সমান? উফ স্যার, আর বাংলা বলতো হামেশা পড়েন। আওয়ামান মাত্তানাহু মাতান হাসানান ফাহুয়া লাকি, ফাহুয়া লাকি হলো একটা জুমলায়ে মুতারাজা। মাওলানা মুতালিব, ফাহুয়া লাকি হলো জুমলায়ে মুতারাজা। দেখেন আসলে ইবারত, আওয়ামান মাত্তানাহু মাতান হাসানান কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া। যাকে আমি ঈমান আমল দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি আমল দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে জামাতে নামাজের তৌফিক দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি কোরআন দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি জিকিরের মতো জিহ্বা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি জিকিরের মতো জিহ্বা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে তাহাজ্জুদের যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি তাহাজ্জুদের যোগ্যতা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি আমার ভয়ে কাঁদার যোগ্যতা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি জিকিরের যোগ্যতা দিয়েছি, যাকে আমি ঈমান দিয়েছি, যাকে আমি জামাতে নামাজের যোগ্যতা দিয়েছি, এরা কামাম মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, যাকে আমি পুরো আমেরিকা দিয়ে দিয়েছি, এরা দুজন কি জীবনে কখনো সমান?
এবার আল্লাহ বলেন, এবার মধ্যখান দিয়ে বলেন ফাহুয়ালাকি, আমি যাকে ঈমান আমলের যোগ্যতা দিয়েছি আর ঈমান আমলের যেই পুরস্কার আমি ঘোষণা দিয়েছি, ফাহুয়ালাকি, ঈমান আমলের এই পুরস্কার সে পাবেই পাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিন যদি একসাথে তোমাকে লিখে দেয়, 7 আসমান 7 জমিন যদি একসাথে লিখে দেয়, পুরো আমেরিকা যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইউরোপ যদি তোমাকে দিয়ে দেয়, পুরা ইটালি যদি তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ তার চেয়েও রব্বে কারীমের কাছে শ্রেষ্ঠ। এর চেয়ে একবার সুবহানাল্লাহ তার চেয়েও শ্রেষ্ঠ। হ্যাঁ, দুনিয়ার কোন সম্পদ দিয়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহর মোকাবেলা করব, দুনিয়ার কোন সম্পদ দিয়ে সুবহানাল্লাহর মোকাবেলা করব? রব্বুল আলামিন বলেন, একবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যেটা ওয়াদা করেছি, ওয়া ওয়াদাল্লাহি হক, ওয়া ওয়াদাল্লাহি হক, আমি যেটা বলেছি এটা তোকে দিবই দিব। ফাহুয়ালাকি, ফাহুয়ালাকি, তোমাকে আমি বলেছি একবার সুবহানাল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও দামি এটা, ফাহুয়ালাকি, তুমি এটা পাবাই পাবা। তুমি এটা কি একবার আলহামদুলিল্লাহ আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, ফাহুয়ালাকি, তুমি এটা পাবাই পাবা। একবার আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী, ফাহুয়ালাকি, এটা তুমি পাবাই পাবা। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, তুমি এটা পাবাই পাবা। দুরাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি, তুমি এটা পাবাই পাবা। 100 বার সুবহানাল্লাহ পড়লে 100টা হজের সওয়াব দিব, ফাহুয়ালাকি, এটা তুমি পাবাই পাবা। ফাহুয়া কি? ফাহুয়ালাকি, পড়েন ফাহুয়ালাকি, ফাহুয়ালাকি, আহ ফাহুয়া কি? ফাহুয়ালাকি, হে ফাহুয়ালাকি, আলিফের জন্য 10, লামের জন্য 10, মিমের জন্য 10, বাইরে পড়লে 30, তুমি পাবাই পাবা। নামাজের ভিতরে পড়লে 100, আলিফে 100, লামে 100, মিমে 100, এটা তুমি পাবাই পাবা। কি বলছে বলেন? এরা দুজন কি জীবনে কখনো সমান? আমাকে যে ভালোবেসে জিব্বা নাড়ে আর আমাকে যে ভালোবাসে না, এরা কি জীবনে কখনো সমান? আমার জন্য যে ললাট দুটো ললাটটাকে জমিনে রেখে দেয় 5 বার 32 বার, 5 টাইমে 32 বার ললাটটাকে, তার জাবিনটাকে, তার পেশানিটাকে, তার ললাটটাকে জমিনে রেখে দেয়, সে আর যে রাখে না, এরা কি জীবনে কখনো সমান? ওয়ালা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এরা কি কখনো সমান? ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, এরা কি কখনো সমান? আও মান কানা মুমিনা কামান কানা ফাসিকা, আও মান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন, আও মান কানা মুমিনা কামান কানা ফাসিকা, যে জামাতে নামাজ পড়ে আর যে জামাতে নামাজ পড়ে না, এরা কি জীবনে কখনো সমান? বলতে ইচ্ছে হয় যাদেরকে আল্লাহ ইসলামী মজলিসে আসার তৌফিক দিয়েছে আর যারা আসে না, এরা কি জীবনে কখনো সমান? এ আমার হাজী সাহেব, আমার মনে হয় গত 5 বছর কি 18 সাল থেকে শুরু করছি, যেদিন থেকে শুরু করছি, হ্যাঁ 15 সাল থেকে শুরু করছি, আমার মনে হয় হাজী সাহেবের একটাও মিস হয় নাই। আলহামদুলিল্লাহ বলে। আর এনাম সাহেবের একটা মিস হয়েছে, হ্যাঁ একটা মিস হয়েছে এনাম সাহেব। দাঁড়ান, ইনি অ্যাডভোকেট এনাম সাহেব, মেয়েটা এবার দাওরা হাদিস পড়ে, একটা মাত্র মেয়ে, এবার কি পড়ে? দ্বিতীয় ছেলেটা হাফেজ হইয়া ঢালকানগর পড়ে, তৃতীয় ছেলেটা হেফজ পড়তেছে, 14 পারা হয়েছে। আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, যে ইসলামী মজলিসে আসে যে আসে না, এরা কি সমান? কি ভাই একজন আরেকজন দাঁড়ান, দোয়া চান। চাকরি করতো ব্যাংকে, কোন ব্যাংকে? এক ব্যাংকে, নাম কইতাম না, এক ব্যাংকে চাকরি করতো, বড় কর্মকর্তা ছিল। ইসলামী মজলিসে আসে আলহামদুলিল্লাহ, চাকরি ছাড়ছে, এখন প্রতি বছর হজে যায়, প্রতি বছর উমরা যায়, প্রত্যেক বছর হজ
প্রত্যেক বছর একাধিক উমরা। আরে সুবহানাল্লাহ বলে না। ছেলে মেয়ে দুজন মাদ্রাসায় পড়ে। أَوَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا أَوَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ কি হয়? যারা না ইলমওয়ালা, যারা না ইলমওয়ালা না, এরা কি কখনো বরাবর? যে তাহাজ্জুদ পড়ে আর যে তাহাজ্জুদ পড়ে না, এরা কি কখনো বরাবর? যিনি জামাতের সাথে নামাজ পড়ে, যিনি জামাতের সাথে নামাজ পড়ে না, এরা কি কখনো বরাবর? যেই মা তাসবিহ পড়তে পড়তে রান্না করে আর যেই মা ছবি দেখতে দেখতে রান্না করে, এরা কি জীবনে কখনো বরাবর? আল্লাহ। যিনি বাসে চলতে চলতে ছবি দেখে আর যিনি বাসে চলতে চলতে তাসবিহ পড়ে, তিনি কি জীবনে কখনো বরাবর? যে বক্তা মোবাইল দেখতে দেখতে মাহফিলে যায়, যে বক্তা তাসবিহ পড়তে পড়তে মাহফিলে যায়, দুজন কি জীবনে কখনো বরাবর? কি শুনছেন? যে ব্যবসায়ী অফিস দফতরে বসে বসে তাসবিহ পড়ে, যে চাকরিজীবী দফতরে বসে বসে তাসবিহ পড়ে, আর যিনি তাসবিহ পড়েন না মোবাইল দেখে, এরা কি দুজন কখনো বরাবর? আচ্ছা, মোবাইলও দেখে না, শুধু চুপ থাকে, এরা কি জীবনে কখনো বরাবর? কি বলছি? দাঁড়ান একটু, দাঁড়ান। বলেন বহুত বড় ব্যবসায়ী, বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত কর্মচারীদের জন্য মসজিদ, গার্মেন্টসের ফ্যাক্টরি, তারপর রঙের ফ্যাক্টরি, যা যা আছে সব কর্মচারীদের জন্য জামাতে নামাজ পড়ার ব্যবস্থা আছে। দোয়া চান সবার, দোয়া চান, আল্লাহ কবুল করেন। কি ভাই, আল্লাহ কবুল করেন। أَوَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ পড়েন। فَأَمَّا الَّذِينَ آمَنُوا আগে فَأَمَّا الَّذِينَ آمَنُوا فَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ خَالِدِينَ فِيهَا كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا। আরে জেলখানায় বসে মুখস্থ করছি তো। قِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ الْحَرِيقِ عَذَابُ النَّارِ লাজি فَذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ। আরে আমি তো আরব দিই, আমার মাথা থেকে, আমি কি মুখস্থ থেকে দিইনি? বুঝেন নাই কথা? আমি তো কায়দা দিয়ে পড়তেছি, আমি কি মুখস্থ পড়তেছি? বুঝেন না? আমি কি হাফেজ? আমি তো পড়তে হবে কি দিয়ে? এরা পড়তেছে এখান থেকে, আমি পড়তেছি এখান থেকে। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল্লাযীনা ফাসাকু ফাফিন্নার। এরা যারা ফাসিক, এরা জাহান্নামী, যারা ফাসিক এরা জাহান্নামী। জাহান্নামী কেমন হবে? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে, জাহান্নাম থেকে যখন বের হওয়ার চেষ্টা করবে, আগুনে কিন্তু দুধকে উপরে উঠায় দেয়, আগুনে দুধকে উপরে উঠায় দেয়। জাহান্নামের আগুন যখন এদেরকে উপরে উঠায় দিবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, যখন এরা জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, উইদু ফিহা, আবার ফেরত দিবে, আবার চেষ্টা করবে, আবার ফেরত দিবে। কল্পনা করেন কি হয়? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উইদু ফিহা, এবার বলবে, ধাক্কা দিবে, এরা উপরে উঠে যাবে, আবার ধাক্কা দিবে, আবার উপরে উঠবে, আবার ধাক্কা দিবে। অকিলা লাহুম, আর তাদেরকে বলবে, এবার এই বলাটা হলো কলবি শাস্তি, এটা হলো আগেরটা হলো শারীরিক শাস্তি, বলাটা হলো কলবের শাস্তি। এবার ধমকায় কি বলবে? এবার খা, এবার মজা খা, এবার দুর্নীতি খা, এবার চুরি খা, বলেন, এবার ডাকাতি খা, এবার হত্যা খা, এবার জেনা খা, এবার মদ খা। কি বলবে বলেন? কি কইব? যুকু, এবার খা, বলেন কি? এবার কি কর? আমি তোর জমা করতেছি, আমি আমার কথা কইতেছি। যুকু, এবার খা,
এবার ভোগ কর, যুকু এবার ভোগ কর, আযাবান নার জাহান্নামের আগুন ভোগ কর, আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে জাহান্নামকে তোরা মিথ্যা মনে করতি, যে জাহান্নামে কি মনে করতি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শব্দ নয়, শব্দ নয়, শব্দ নয়, দিল থেকে বলেন, দিল থেকে বলেন। কল্পনা তো করেন আগুন জ্বালানো হয়ে গেছে, কল্পনা তো করেন আগুন জ্বালানো হয়ে গেছে, কল্পনা তো করেন আগুনের তোষক বিছিয়ে দেওয়া হয়ে গেছে, কল্পনা তো করেন আগুনের ল্যাপ দিয়ে চাপা দেওয়া হয়ে গেছে, কল্পনা তো করেন কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে, পাথর দিয়ে আগুন জ্বালানো হয়ে গেছে। যে আগুন ৭০,০০০ বছর নয়, ৭০ কোটি বছর নয়, কোটি কোটি বছর ধরে যে আগুন জ্বালানো হয়ে গেছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। কল্পনা তো করেন, কল্পনা তো করেন, একটু কল্পনায় ঘুরান, আগুন জ্বলা শুরু হয়ে গেছে, একটু কল্পনা তো ঘুরান। ওই তো ডান দিক থেকে আসছে আগুন, ওই তো বাম দিক থেকে আসছে আগুন, নিচ থেকে আসছে আগুন, উপর থেকে আগুন, শুধু আগুন, শুধু আগুন, শুধু আগুন, ডানেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। হ্যাঁ, এক এক নামাজের জন্য 1000 বছরের আগুন, একটা একটা গুনার জন্য কোটি কোটি বছরের আগুন। হ্যাঁ, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ, কল্পনা করেন আগুন আর আগুন, কল্পনা করেন। দিলের আয়না খুলে দেন বন্ধু, দিলের আগুন, দিলের কল্পনা খুলে দাও বন্ধু, দিলের জানালাটা খুলে দাও বন্ধু, দিলের দুয়ারটা খুলে দাও বন্ধু, চোখগুলো বন্ধ করে দাও, দিলের দুয়ারটা খুলে দাও বন্ধু। আগুন আর আগুন, কল্পনা তো করো বন্ধু, শুধুই আগুন, শুধুই আগুন, শুধুই আগুন। ওই তো আলী আগুনের লেলিহান শিখা। وقودها الناس والحجارة, ওই তো আগুনের লেলিহান শিখা। তাত্তালিউহুমুল আফইদা, কলিজাটাকেও ধরছে আগুনের লেলিহান শিখা। ওই তো পায়ে ধরে ফেলছে, ওই তো কলিজা আঘাত করছে। ওই তো আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জাহান্নাম সইবা কেমনে বন্ধু, এই জাহান্নাম সইবা কেমনে বন্ধু? বাবা, এই জাহান্নাম কেমনে সইবা? মা, এই জাহান্নাম কেমনে সইবা? বোন, এই জাহান্নাম কেমনে সইবা? আল্লাহ, এই জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াত্তাকুন নার, এই জাহান্নাম থেকে বাঁচাও, এই জাহান্নাম থেকে নিজেকে নিজে বাঁচান, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। সকলে কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা করেন, কল্পনা তো করেন, কল্পনা তো করেন। ওই যে চেহারা ঝলসায়া দিল, ওই তো চামড়াটা ঝলসায়া দিল। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা, চামড়া একবার পুড়ে শেষ করে দিল, আবার চামড়া বানায় দিবে, আবার পুড়ে শেষ করে দিবে, আবার বানাবে, আবার পুড়ে শেষ করবে, আবার বানাবে, আবার পুড়ে শেষ করবে, আবার বানাবে, আবার পুড়ে শেষ করে দিবে। হায় হায়, একটা একটা নামাজের জন্য 2,88,00,000 বছর জ্বালাবে, আরেক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জ্বালাবে। বন্ধুরা, আল্লাহর কাছে চোখের পানি দিয়ে বন্ধু গুনাহগুলো মাপ চেয়ে নাও বন্ধু। দোস্ত, চোখের পানি দিয়ে দাও দোস্ত, চোখের পানি দিয়ে দাও দোস্ত। আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচান, সকলে বলেন আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار। আগুনের লেলিহান শিখা তোমাকে জাহান্নাম থেকে বের করে দিতে চাইতেছে, তুমিও চাইতেছো বের হইতে। না 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 না, ওয়ামা লাহুম বিখারিজিনা মিনান নার। জাহান্নামে ঢোকার রাস্তা আছে, জাহান্নামে আর বের হওয়ার রাস্তা নাই। হুফাতিল জান্নাহ হুফাতিন নারু বিল মাকারিহ হুফাতিন নারু বিশাওয়াতে, দুনিয়ার সমস্ত শাহওয়াত দিয়া জাহান্নামকে সাজানো হয়ে গেছে, জাহান্নামকে বেষ্টন করে রেখেছে। দুনিয়ার শাহওয়াত জাহান্নামকে বেষ্টন করে রাখছে। কলিজার হারাম মজা জাহান্নামের
সাজা, হারাম মজা জাহান্নামের সাজা, চোখের হারাম মজা জাহান্নামের সাজা, কানের হারাম মজা জাহান্নামের সাজা, যৌনাঙ্গের হারাম মজা জাহান্নামের সাজা, পেটের হারাম মজা জাহান্নামের সাজা। বলো বন্ধু বলো, হারাম মজা জাহান্নামের সাজা, হারাম মজা জাহান্নামের সাজা। হারাম দিয়ে জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে। হুফফাতিল নারু বিল মাকারিহ, হুফফাতিন নারু বিশ শাহওয়াত, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ। নামাজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, নামাজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, রোজার কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, হজের কষ্টের পেছনে জান্নাত রয়ে গেছে, আল্লাহর রাস্তায় নিজের কষ্টের অর্জিত মাল দান করার পেছনে জান্নাত রয়ে গেছে। হারাম ছবি দেখার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম গান শোনার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম যৌনাঙ্গ ইস্তেমালের পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম মাল কামাবার পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম নারীর পেছনে জাহান্নাম রয়ে গেছে, হারাম মালের পেছনে জাহান্নাম রয়ে গেছে। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. أو من كان مؤمنا، أو من كان مؤمنا كمن كان فاسقا لا يستوون. مؤمن আর ফাসিক জীবনে কোনোদিন এক হইতে পারে না। মুমিনের ঠিকানা জান্নাত, ফামাওয়াহুমুল জান্নাহ, তাদের ঠিকানা হলো জান্নাত। আর ফামাওয়াহুমুন নার, ফাসিকের ঠিকানা হলো জাহান্নাম। নামাজের ঠিকানা জান্নাত, বেনামাজের ঠিকানা জাহান্নাম। মুমিন আর ফাসিক জীবনে এক হইতে পারে না। জিকির করনেওয়ালা ছাড়া জীবনে এক হইতে পারে না। জিকির করনেওয়ালা আর জিকির ছাড়া জীবনে এক হইতে পারে না। আল্লাহর ভয়ে রোনেওয়ালা আল্লাহর ভয়ে কাঁদে না, যে জীবনে কখনো এক হইতে পারে না। বন্ধু একটুখানি জিকির করো দোস্ত, একটুখানি জিকির করো। মৌতের আগে আগে দোস্ত জিকির করো। দলবাজি ছেড়ে দাও দোস্ত, দলবাজি ছেড়ে দাও। নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেকে কোরআনের রঙে রঙিন করো, নিজেকে সুন্নাহর রঙে রঙিন করো, নিজেকে আল্লাহর হুকুম দিয়ে রঙিন করো। পানি 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 পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. বন্ধু কেন বুঝলাম না, কেন দোস্ত কেন বুঝলাম না? একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি দিবে, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে দিবে, একবার দুরূদ শরীফ পড়লে রব্বে কারীম তোমার দাম 10 গুণ বুলন্দ করে দিবে। বন্ধু এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও, এর চেয়ে লাভের কোনো ব্যবসা তুমি থাকলে আমাকে শোনাও। তুমি আর কতদিন দুরূদ শরীফ ছাড়া থাকবা? তুমি আর কতদিন জিকির ছাড়া থাকবা? দোস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।
একবার কল্পনা তো করো বন্ধু, একবার কল্পনা তো করো, তুমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার নামটা রাসূলের দরবারে পৌঁছিয়ে দেওয়া হয়। তোমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে তোমার আব্বার নামটা রাসূলের রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। আমি দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম, আমার দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমার চেহারা সহ নবীজির রওজায় পৌঁছিয়ে দেওয়া হয়। এভাবে যদি প্রতিদিন 100 বার নবীজির রওজা আমার চেহারাটা পৌঁছানো হয়, এভাবে যদি নবীজির রওজা আমার নাম, আমার আব্বার নাম, আমার রওজা, আমার চেহারা নবীজির রওজা যদি প্রতিদিন 100 বার করে পৌঁছানো হয় বন্ধু, হায় ওই মানুষটা না জানি কি পরিমাণ দামি হবে। আল্লাহ যদি বুঝতাম, আল্লাহ যদি বুঝতাম, আল্লাহ যদি বুঝতাম। আল্লাহ ইয়াকিনের দুনিয়া দিয়ে দাও, ইয়াকিনের দুনিয়া আবাদ করে দাও। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের একটা একটা কথার উপরে ইয়াকিন বানায় দেন মাওলা। আল্লাহ আপনার রাসূলের একটা একটা কথার উপরে ইয়াকিন বানায় দেন মাওলা। আল্লাহ একবার দুরূদ শরীফ পড়লে আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। এভাবে যদি প্রতিদিন 100 বার পৌঁছানো হয় বন্ধু, এই মানুষটার চেহারা না জানি কত সুন্দর হবে, এই মানুষটার দিল না জানি কত সুন্দর হবে। এই মানুষটা হাউজে কাউসারে পাড়ে দাঁড়ালে না জানি রাসূল কিভাবে তাকে হাউজে কাউসারে পানি পান করাবে। আল্লাহ আল্লাহ কেন বুঝলাম না, আল্লাহ কেন বুঝলাম না, আল্লাহ কেন দল ভারী করলাম, কেন দলবাজি করলাম, কেন গ্রুপ গ্রুপ সাজাইলাম মাওলা। আল্লাহ কেন হাকিকত বুঝলাম না মাওলা। আল্লাহ হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা, হাকিকতের বুঝ দিয়ে দেন মাওলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হ্যাঁ কেন দল ভারী করতে গেলাম, কেন দল ভারী করতে গেলাম, কেন মুখে ওয়াহাবি বললাম, কেন মুখে সুন্নি বললাম। হ্যাঁ উম্মত তো জাহান্নামের দিকে দৌড়াইতেছে, উম্মত তো জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আমি আমার পেটটাই ভারী করলাম, আমি আমার পেটটার চিন্তাই করলাম, না জানি আমার মুরিদান ছুটে যায়। হায় উম্মতকে টুকরো টুকরো করে দিলাম শুধু নিজের পেটের আশায়, শুধু নিজের পেটের আশায় উম্মতকে টুকরো টুকরো করে দিলাম, উম্মতকে টুকরো টুকরো করে দিলাম নিজের পেটের আশায়। আয় আল্লাহকে নারাজ করে, মানুষকে খুশি করলে আল্লাহও নারাজ হয়, মানুষও নারাজ হয়। যে আল্লাহকে নারাজ করে মানুষকে খুশি করে, মানুষও নারাজ হয়, আল্লাহও নারাজ হয়। আর যে মানুষকে নারাজ করে আল্লাহকে খুশি করে, আল্লাহও খুশি হয়ে যায়, ওই মানুষটাও একদিন খুশি হয়ে যায়। বন্ধু আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে নারাজ করা যাবে না বন্ধু। যে আল্লাহকে ছাড়া গায়রুল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাআলা ওই গায়রুল্লাহকে দিয়ে তাকে শাস্তির ফয়সালা করে। মান হাব্বা গায়রাল্লাহি মিন দুনিল্লাহি, যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে, ফালিউআযিবুহু বিয়াহু, আল্লাহ তাকে আযাব দেয় ওই ভালোবাসার পাত্রটাকে দিয়ে আযাব দেয়। যেই নেতাকে খুশি করার জন্য এত কিছু করছো, ওই নেতার কারণে আজকে তুমি জেলে। যেই নেতার কারণে, নেতাকে খুশি করার জন্য এত ওলামাদেরকে খুন করেছ, ওই নেতা এখন তোমাকে জিজ্ঞেস করে না। আল্লাহ আল্লাহকে নারাজ করব না, বলেন বন্ধু আল্লাহকে নারাজ করব না, আল্লাহকে নারাজ করব না। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া, একবার জীবনে কেউ একবার পড়লো, একবার রাসূল বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সবটার চাইতে আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা আন আকুলা, আল্লাহর নবী বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। রাসূল বলেন রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালিমাগুলো একবার পড়া আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। পড়বো তো কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলুন তো এগুলো কোন তরিকার তাসবিহ? কোন তরিকার? বরিশালের তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, এগুলো কোন তরিকা? স্বয়ং কে শিখিয়েছেন এগুলো? কাকে? সাহাবীদেরকে। কে কাকে শিখিয়েছেন? তাহলে আমার বানানোটা যদি আমার কাছে এত মজা হয়, রাসূলের বানানোটা কি পরিমাণ মজা হওয়ার কথা? কি ভাই? আলহামদুলিল্লাহ। কয়বার পড়বেন ডেইলি বলেন? আজকে নিয়ত করেন কয়বার? হ্যাঁ বলেন, দিনে আর রাতে কমপক্ষে 100 বার পড়বেন বলেন ইনশাআল্লাহ। আমার দুঃখটা হলো রাসূল যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন এটা বললে হয় ওয়াহাবি, নিজের বাপেরটা করলে হয় সুন্নি। বলেন কি বলছি? বলেন বলেন না। কি পরিমাণ আশ্চর্য! নিজে কি পরিমাণ আশ্চর্য! এখন যদি আমি আপনাদেরকে আব্দুল কাদের জিলানীর একটা তাসবিহ পড়াইতাম, আপনারা বলতেন মাগো কত বড় পীর। বাস্তব না বাস্তব? আর এখন আমি আপনাকে কোন সবকটা দিয়েছি? আচ্ছা বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, তিরমিজি, নাসাই, আবু দাউদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মিশকাত, তাহাবি। তো এই তাসবিহটা পীর তার মুরিদরে দেয় না কেন 100 বার? বুঝাইতে পারলাম না। হ্যাঁ এটা রাসূল দিয়েছেন কিনা বলেন? তা আমি আর আপনি যদি এটা নেই কেমন হবে? বলেন কোরআন আল্লাহর বানানো, বলেন আর তাসবিহাত গুলো রাসূলের বানানো। তো জিনজির আল্লাহ রাসূল আর কোরআন আর থাকতে আমি জিনজিরা কোম্পানিটা পড়তাম কা? এবার ঠিকও কয় না। টাইম নষ্ট। আর কি কি নষ্ট হয়? টাইম নষ্ট হওয়ার আর কি? যেখানে আমার সুযোগ ছিল, কি ছিল? সুযোগ ছিল। আচ্ছা বুখারী শরীফের শেষ হাদিস কি? মুহাদ্দিস সাহেব কই আজকে? মুহাদ্দিস সাহেব আচ্ছা এটা যদি পীর সাহেব তার মুরিদকে ডেলি 100 বার দিত, কালিমাতান খফিফাতান ফিল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
জিহ্বায় সহজ পাল্লায় ভারী, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। কি হয় এটা না পড়ে কি পড়ছি? হু ভিতরে না বাইরে, এ নিয়ে ঝগড়া। আর জোরে বলেন, হু ভিতরে না বাইরে, এ নিয়ে ঝগড়া। বুঝেন? হ্যাঁ, আচ্ছা আমার কাছে হীরা আছে, আমি গোবর উঠাইতাম কা? বলেন আমার কাছে হীরা আছে, বলেন আমি গোবর নিতাম কা? আমি গোবর নিমুকে নিমুকে, আমি তো কই নিমুকে, মানিক ভাই কন নিমুকে, আপনারাও কন না। আমার কাছে হীরা থাকতে আমি গোবর নিতাম কা? পাগল নি কোন আমি? বুঝেন নাই কথা? হ্যাঁ, এখানে পাকিস্তানি চাইল আছে বাসমতি, 470 টাকা কিলো বেচে বাংলাদেশি টাকা। পাকিস্তানি চাইল আছে বাসমতি, এখানে আছে টনে টনে পাকিস্তানি চাইল বাসমতি, এখানে আছে বাংলাদেশের 25 টিয়ার 50 চাইল। আমরা কইছে ভাই এখান থেকে বা এখান থেকে, আপনি যেখান থেকে ইচ্ছা নেন, আপনি এখান থেকে নিতেছেন। যে কত নম্বরের বেকুব? আচ্ছা এবার চাইল ন, এখানে আছে চাউল, এখানে আছে মাটি, আপনি মাটি নিতেছেন ব্যাককল। আচ্ছা এখানে আছে চাউল, এখানে আছে গোবর, কন্যা ব্যাককল। যারা নিজের থেকে করে এরা ব্যাককল, বলেন জোরে কন্যা। যারা নিজের থেকে করে তারা কি ব্যাককল? বুঝতেছেন আজি সাহেব? তো গোবর নিমু কে কোন? কি নিব? হীরা নিব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা কি হীরা? এটা কি কি? তো হীরাটা না নিয়ে গোবর নেবেন কেন? হ্যাঁ বেকুব যে, তাসিনা যে, বলেন তাসিনা যে, মাথা খারাপ যে, আরো কন না কিছু শব্দ থাকলে। পাগল, আহমক, আরো কন না কিছু। হ্যাঁ গাধা কি? আমি নিব কোনটা? রাসূল দিয়েছেন যেটা। কি? বাহ 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 বাহ, রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, কোরআন যা বলেছে, রাসূল যা করেছেন, সাহাবা যা দেখেছেন, সাহাবা দেখে দেখে যা করেছেন। সুবহানাল্লাহ বলে না? এর বিকল্প বন্ধু করতে যাবে না। এর বিকল্প করলে দুনিয়াতে পেটটা তো হবে, আখিরাতটা তো গেল। বলেন পেটটা তো হইলো, আখিরাত তো গেল। পেটটা তো হইলো, আখিরাত তো গেল। বলেন গেল গেল সব গেল। পেটটা তো হইলো, আরে পেটটা তো হলো, বলেন না? আখিরাতটা তো গেল, আখিরাত গেল তো সব গেল। আল্লাহ, কিন্তু আমও গেল, ছালাও গেল। আমও গেল কি? আল্লাহ, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? তাহলে আমাদের জিন্দেগি আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, আল্লাহ যা বলেছেন, রাসূল যা করেছেন, সাহাবা যা দেখেছেন, সাহাবা যা করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা কাকে দেখেছেন? কি কি দেখে কি কি করেছেন? সুবহানাল্লাহ বলবেন না? বলেন সাহাবা দেখেছেন, সাহাবা শুনেছেন, এবার দেখে শুনে করেছেন। কি বলছি? সাহাবা সাহাবা দেখেছেন, সাহাবা শুনেছেন, দেখে শুনে করেছেন। এবার সাহাবা বুঝেছেন, লিকাউমি ইয়াকিলুন। তাইলে বুঝা গেছে সাহাবা বুঝেছেন, সাহাবা শুনেছেন, সাহাবা দেখেছেন, সাহাবা বুঝেছেন, দেখে শুনে বুঝে করেছেন।
কি বলছি বলেন? এটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ। আমার প্রথম প্রসঙ্গ মনে আছে আপনাদের? কি বলছিলাম? রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটাই শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফত। এছাড়া যদি কেউ আসমানে উড়ে দেখায়, এছাড়া যদি সমুদ্রে ভেসে দেখায়, বলবেন ভুয়া। একটা শব্দ দিয়া ভদ্রিকার 29 টাকার একটা শব্দ দিয়া 16 বছরের এত স্ট্রং, এত শক্তিশালী এক শক্তিকে ধাক্কা দিয়ে ভারতে পাঠাইছে এক শব্দ ভুয়া ভুয়া। এই শব্দই ফোলা পাইনি কই পাইলো, কি লেখলো? এখন কোটি কোটি জিকির নিয়ে আসরের ময়দানে উঠবে, রব দেখবেন দেখি রাসূলের সাথে মিলছে কিনা, কয় না। কয় সাহাবীদের কারোর সাথে মিলছে কিনা, কয় না। ফেরেশতারা একটা আওয়াজ দিবে ভুয়া ভুয়া। ফেরেশতারা কি আওয়াজ দিবে বলেন? বাস্তব না, হ বাংলা। ফেরেশতারা বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমারটা পরিবর্তন করতে তোকে বলেছে কে? আমারটা পরিবর্তন করছিস কেন? আমারটা পরিবর্তন করেছো কেন? আমি তো একটা ফর্মা দিছিলাম, আমার ফর্মা পরিবর্তন করছো কা? কি আমি তো একটা ডাইস দিছিলাম না, আমার ডাইস পরিবর্তন করছো কা? আচ্ছা শুনেন, আপনি একটা পায়জামা বানাইতে দিছেন দর্জির কাছে, প্যান্ট বানাইতে দিছেন, কমরটা দিছেন 36, দর্জি বানাইছে 39। আপনি এটা আনবেন? হ্যাঁ, ওরে টাকা দিবেন না চট দিবেন? যদি এটা অ্যাডভোকেট নামের হইতে পারে, কি এই যে গার্মেন্টসের জামা বানায়, অর্ডার যেমন দেয় তেমন বানায় না বেশ কম করে? বেশ কম করলে কি অবস্থা? অর্ডার ক্যান্সেল। তাহলে আমার জিকির আমার রাসূলের মতো, আমার নামাজ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ আমার রাসূলের মতো, আমার আযান আমার রাসূলের মতো, আমার জিকির আমার রাসূলের মতো, আমার দুরূদ শরীফ আমার রাসূলের মতো, আমার মিলাদ আমার রাসূলের মতো, আমার কিয়াম আমার রাসূলের মতো, আমার জীবন আমার রাসূলের মতো, আমার জিন্দেগি আমার রাসূলের মতো। ইউহিব্বুকুমুল্লাহ, কথা দিলাম তুমি আমার আমি তোমার। রাসূলকে বানিয়েছো তোমার, তোমাকে বানাবো আমি আমার। কি বলছি বলেন? এখন এগুলো বললে হয়ে যাই ওহাবি, নিজের মতো করে কইলে হয়ে যাই সুন্নি। ভুয়া ভুয়া। আচ্ছা, হাসরের মাঝে যদি ভুয়া কয় তখন অবস্থাটা কি দাঁড়াইব? হ্যাঁ, উপায় নাই। গোলাম হোসেন বলেন, গোলাম হোসেন উপায় নাই। কি নাই বলেন? কি উপায় আছে? কি উপায় হবে আমার বলেন? কাকে বলছি? নিজেকে নিজে বলেন, নিজেকে নিজে বলেন। কি বলছি বলেন? উপায় আছে? আচ্ছা, আপনারা এত মানুষ, এত হাজার মানুষ জমা হয়েছেন, এমনি হাসরের ময়দানে আমি ধরা খেলে আমরা কি দিবেন? এমনি কথা কয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো, আমাকে আপনাকে সবাইকে বাঁচাক। এজন্য রাসূল যখন যা যেভাবে করেছেন, রাসূল যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা, এটার নাম ঈমান, এটার নাম আকীদা, এটার নাম আমল, এটার নাম ইসলাম, এটার নাম শরীয়ত, এটার নাম তরিকত, এটার নাম হাকিকত, এটার নাম মারিফত। কি শরীয়ত লিখতে 5 অক্ষর, তরিকত লিখতে 5 অক্ষর, হাকিকত লিখতে 5 অক্ষর, মারিফত লিখতে 5 অক্ষর, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে দোয়া করে,
800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে একজন মুসলমান বসে বসে জিকির করছে তাকে তার চেয়ে বেশি দিবে। একসাথে দোয়া করে একজন মুসলমান, কার দাম বেশি? ওই 800 কোটি দোয়া করনে ওয়ালাকে যা দিবে এক জিকির করনে ওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। 2 নাম্বার, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি জিকির করনে ওয়ালা হয়, শুধু একজন বসে বসে তেলাওয়াত করে, এবার 800 কোটিকে দিবে না দিবে না, আমি কি ওদেরকে দিবে না বলছি, 800 কোটিকে যে পরিমাণ দিবে একজনকে তার চেয়ে বেশি দিবে। কয়টা পাইছি? 3টা। কি 3টা? দোয়া, জিকির। এবার 800 কোটি মানুষ তেলাওয়াত করছে, 800 কোটি মানুষ, শুধু একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 800 কোটিকে যা দিবে এই একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ছে তাকে তার থেকে বেশি দিবে। কয়টা গেছে? এবার 800 কোটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ছে, শুধু একজন জিহাদ করছে, ওই 800 কোটিকে যা দিবে একজনকে তার চেয়ে বেশি দিবে। কয়টা গেল? দোয়া, জিকির, তিলাওয়াত, নামাজ। কয়টা? এবার 800 কোটি মানুষ একসাথে জিহাদ করছে, শুধু একজন মানুষ বসে বসে একটা ছাত্রকে কোরআন শরীফ পড়াইতেছে। সুবহানাল্লাহ বলে না? একজন মানুষ বসে বসে কোরআন শরীফের তরজমা পড়াইতেছে, একজন মানুষ বসে বসে মিজান পড়াইতেছে, নাহমির পড়াইতেছে, হাজাতুন্নও পড়াইতেছে। এবার এদের দুজনের দাম ওই 800 কোটি থেকে বেশি। আল্লাহ নবী বলেন শুধু একবার পড়া, একবার জীবনে কেউ একবার পড়লো, একবার রাসূল বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আমাকে আলো দেয় তার সবটার চাইতে আমার কাছে বেশি দামি। লান আকুলা, আল্লাহ নবী বলেন লান আকুলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিশ শামসু। রাসূল বলেন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো আমি একবার পড়া, সূর্য যেখানে যেখানে আলো দেয় তার সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম, এই কালিমাগুলো একবার পড়া আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। পড়বো তো কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? কালিমাতান خفيفتان في اللسان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। কি ভাই আমি নিব কোনটা? রাসূল দিয়েছেন যেটা। কি? বাহ 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 বাহ। রাসূল যা বলেছেন, রাসূল যা করেছেন, কোরআন যা বলেছে, রাসূল যা করেছেন, সাহাবা যা দেখেছেন, সাহাবা দেখে দেখে যা করেছেন। সুবহানাল্লাহ বলে না? এটাই হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার জিকিরের জন্য আমি আমার রাসূল নমুনা, তোমার নামাজের জন্য আমার রাসূল নমুনা, তোমার ওয়াজের জন্য আমার রাসূল নমুনা, তোমার তারাবির জন্য আমার রাসূল নমুনা, তোমার ভিতরের জন্য আমার রাসূল নমুনা, তোমার বাথরুমের জন্য আমার রাসূল নমুনা, তোমার ঘরের জন্য আমার রাসূল নমুনা। সুবহানাল্লাহ। কি ভাই তোমার জীবন হবে দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ। বলেন আবার বলেন। দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ
দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ, দাওয়াত তালিম তাবলীগ তাজকিয়া জিহাদ। তোমার জীবন হবে ইলম ঈমান আমল তাকওয়া, ইলম ঈমান আমল তাকওয়া ও জিহাদ, ইলম ঈমান আমল তাকওয়া ও জিহাদ, ইলম ঈমান আমল তাকওয়া ও জিহাদ। কি বলছি বলেন? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। তোমার বিল্ডিং কবে হবে? তোমার রড সিমেন্ট বালি ইট পানি, পাঁচটা ছাড়া তোমার ঘর হবে না। রড সিমেন্ট বালি ইট পানি, রড সিমেন্ট বালি ইট পানি, পাঁচটা ছাড়া ঘর হবে না। পানি ছাড়া ঘর কবে হবে? জিহাদ ছাড়া তোমার ইসলাম কবে হবে? দাওয়াত ছাড়া তোমার ইসলাম কবে হবে? তাবলীগ ছাড়া তোমার ইসলাম কবে হবে? তাজকিয়া ছাড়া তোমার ইসলাম কবে হবে? তালিম ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআন কারীম বুঝা ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআনে কারীম মানা ছাড়া তোমার ইসলাম কবে হবে? আকিমিস সালাতা লিযিকরি, বাহিরের জিকির করো, ভিতরের জিকির বুঝাবার জন্য। বলেন, বাহিরের জিকির করো, আল্লাহু আকবার মুখে বলো, ভিতরের জিকির আল্লাহু আকবার বুঝাবার জন্য। ভিতরে যে আমি বড় আছি এ কথা বুঝাও আল্লাহু আকবার বাহিরেরটা দিয়ে। ভিতরে যে আমি আজিম আছি এ কথা বুঝাও সুবহান রাব্বিয়াল আযীম দিয়ে। ভিতরে যে আমি আলা আছি এ কথা বুঝাও সুবহান রাব্বিয়াল আলা দিয়ে। সুবহানাল্লাহ। কি? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমাকে মনে আছে এটা বুঝাবার জন্য। সুবহানাল্লাহ। এটা যদি আমি করি, এবার রব্বুল আলামিন বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। এটা যদি তুমি করো তো আমি কথা দিলাম জিকির সবচেয়ে বড় জিকির। এই জিকির সবচেয়ে বড়। বলেন জিকির কি? কোন জিকির সবচেয়ে বড়? নাম্বার এক নাম্বার হলো নামাজ নামক যে জিকির। বলেন, এই জিকিরটা পৃথিবীতে সবচেয়ে বড় জিকির। কোন জিকিরটা সবচেয়ে বড় জিকির? নামাজ নামক জিকিরটা। বলেন, পৃথিবীর সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের তেলাওয়াত করো এবং নামাজ পড়ো, কোরআনে কারীমের তেলাওয়াত করো এবং নামাজ পড়ো। কি বলছে বলেন? এটা দ্বারা আরো আজীব কথা বুঝাইছে যে কোরআনে কারীমের তেলাওয়াত, নামাজ যতটা জরুরি কোরআনে কারীমের তেলাওয়াত ততটা জরুরি। সুবহানাল্লাহ বলে না? তাহলে এক আয়াত, একটা বুঝি ফরজ আর একটা বুঝি মুস্তাহাব। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। তুমি তেলাওয়াত করো এবং তুমি নামাজ পড়ো, তুমি তেলাওয়াত করো এবং তুমি নামাজ পড়ো। তোমার নামাজ তোমাকে কি করবে? তোমার নামাজ তোমার গুনাহগুলোকে মুছে দিবে। তোমার নামাজ তোমার অতীতের গুনাহ মুছে দিবে, সামনে গুনাহ থেকে বাঁচাবে। কি বলবে? নামাজ কি করবে বলেন? তোমার নামাজ কি করবে? অতীতের গুনাহগুলো কি মুছে দিবে, আর সামনে গুনাহ থেকে কি করবে? বাঁচাবে। তো সামনে গুনাহ থেকে বাঁচাবে, শুধু নামাজ সামনে গুনাহ থেকে বাঁচাবে না তেলাওয়াতও গুনাহ থেকে বাঁচাবে? তাহলে নামাজ ও তেলাওয়াত, নামাজ ও তেলাওয়াত বলেন গুনাহতে অতীতের গুনাহগুলোকে মুছে দেয়, সামনে গুনাহ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। নামাজ কি করে? অতীতের গুনাহ কি করে? তাহলে ফজর থেকে জোহর মধ্যখানে গুনাহ মাফ, জোহর থেকে আসর মধ্যখানের গুনাহ মাফ, আসর থেকে মাগরিব মধ্যখানের গুনাহ মাফ, মাগরিব থেকে এশা মধ্যখানের গুনাহ মাফ, এশা থেকে ফজর মধ্যখানে গুনাহ মাফ, ফজর থেকে জোহর মধ্যখানের গুনাহ মাফ, জুমা থেকে জুমা মধ্যখানের গুনাহ মাফ। কি ভাই? তাহলে একদিকে পেছনের গুনাহ মাফ বলেন, এবার আরেক দিকে সামনে গুনাহ করতে গেলে নামাজ তার সামনে দাঁড়ায়, আমি আছি খবরদার এটা করবা না। কি বলছে বলেন? তাইলে পিছনের গুলো মুছে দেয়, সামনে থেকে ব্রেক কষায়, ব্যারিকেড দেয়।
সুবহানাল্লাহ বলেন। পেছনেরগুলো কি করে? মুছে দেয়। আর সামনেগুলো কি করে? সামনেগুলো থেকে ব্যারিকেড দিয়ে দেয়, না এদিকে আর যাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। বেনাপোলে গেলে বর্ডার আছে না নাই? আপনি কোন পর্যন্ত যেতে পারেন? তামাবিল গেলে বর্ডার আছে না নাই? কোন পর্যন্ত যেতে পারেন? এই পর্যন্ত, এই পর্যন্ত যেতে পারবেন আপনি না, এদিকে আর যেতে পারবেন না, এদিকে আর কি যেতে পারবেন না। তাহলে নামাজ কি বলে? ভিন নারীর দিকে চোখ তোলার সময় নামাজ ছুটে এসে বলে, খবরদার এদিকে আর দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। কি ভাই, ছবি দেখতে গেলে নামাজ আসে কি বলে? ঘুষ খেতে গেলে নামাজ কি বলে? দুর্নীতি করতে গেলে নামাজ কি বলে? স্যার পরিচয়টা দেই। হ্যাঁ থাক, পরিচয় দিলে ইউটিউবের কারণে একটু পেরেশানি হয়, একটু পেরেশান। দুর্নীতি করতে গেলে কি বলে বলেন? যদি এদেশে 18 কোটি মানুষকে নামাজের উপর উঠাইতে হইতো, উঠাইতে পারতো, দুধও কাল লাগতো না। কি বলছি বলেন? দুদকার কি? দুদকার লাগতো না। এখন দুদকে দুর্নীতি করে না করে না? দুদকে দুর্নীতি করে কেন? নামাজ নাই যে। মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, ওখানে মদ খায়নি, ওই কর্মকর্তা কর্মচারীরা মদ খায়, এটা কেন মাদকাসক্ত নিরাময় কেন্দ্র? এটা কি নাই যে? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, ওখানে আলোর পথ দেখায় না গাঞ্জার পথ দেখায়? কি হয়? এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফিরাবে তোমাকে ফাহশা থেকে আর মুনকার থেকে। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমাকে ফাহশার মুনকারের আদেশ দেয়, নামাজ তোমাকে ফাহশার মুনকার থেকে ফেরায়। কি হয়? শয়তান কি করে বলেন? ফাহশা আর মুনকারের কি দেয়? 24 ঘন্টা সে ফাহশা আর মুনকারের আদেশ দেয়। 24 ঘন্টা শয়তানের কি কাজ? ফাহশা আর মুনকার বলেন। আর নামাজ কি করে? শয়তান 24 ঘন্টা যেই কাজ করে, নামাজ 24 ঘন্টা সেই কাজ করে, পুরো বিপরীতটা করে। সুবহানাল্লাহ বলবেন না। নামাজ পুরো কি করে বলেন? তাহলে একদিকে শয়তান লাগাই দিছে, একদিকে শয়তান তোকে তুই চেষ্টা কর, আরেকদিকে আমারও কয় তুই নামাজ পড়। কি বলছে বলেন? শয়তানরে কি কয়? তুই চেষ্টা কর, আর আমারে কয় কি? ব্যাস। এবার রব বলেন, এবার আমি দেখবো দ্বন্দ্বে কোনটা টিকে। কি হয়? এবার আমি দেখবো দ্বন্দ্বে কি কোনটা টিকে। ওটারও শক্তিশালী বানায় দিছে, আর এটারও শক্তিশালী বানানোর লেগে আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়ে দিছে। মূলত শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল বলেন। দুশ্মন আছে 5 প্রকারের। কয় প্রকারের? কয় প্রকারের দুশ্মন? 5ম নম্বর হলো শয়তান। 5ম নম্বর কি? শয়তান। 4র্থ নম্বর হলো হুকুমত। 4র্থ নম্বর হলো কি? হুকুমত। আর 3 নম্বর হলো দুনিয়া বলেন। 2 নম্বর হলো নারী। 1 নম্বর হলো নফস। 5টা বলেন, 5টা। দুশ্মন মোট কয়টা? 5ম নাম্বার। দুর্বল না সবল? এটা 5 নাম্বার। এবার 4 নাম্বার হুকুমত। দুর্বল না সবল? কি পরিমাণ দুর্বল? বাচ্চারা ধাক্কা দিছে, বাঁশের লাঠি দিয়ে পালায় গেছে। দুর্বল না সবল? কারা ধাক্কা দিছে? কি দিয়া? বাঁশের লাঠি দিয়া। 5ম নম্বর কি? 5ম নম্বর কি? শয়তান। 4র্থ নাম্বার হুকুমত। 3 নাম্বার দুনিয়া। 2য় নাম্বার 1 নাম্বার। তো এটা যদি ঠিক হয়ে যায়, বাকি 4টা মাগলুব। সুবহানাল্লাহ বলেন। এটা যদি ঠিক হয়ে যায় বলেন, বাকি 4টা কি? পরাজিত। বাকি 4টা হুকুমত তার কাছে দোয়া চাইবো, আপনার কাছে দোয়া চাই বলে না?
আর শয়তান তার থেকে পানা চায় 1000 মাইল দূরে বসে, 1,00,000 বার তার থেকে পানা চায়। কাকু হুজুর খবরদার, আপনি এদিকে আইয়েন না। আসাদু আলা শায়তানে মিনাল কাব, হুজুর আপনি আইসেন না। সুবহানাল্লাহ বলবেন না। এজন্য ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। এর উপরে কি হুকুমত, হুকুমত তো কিরকম দুর্বল, মাসালুহুম কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। এই জন্য নেতানিয়াহুর শক্তি, ইসরায়েলের শক্তি মাকড়সার জালের মতো, আমেরিকার শক্তি মাকড়সার জালের মতো। বিশ্বাস হয় না? সেদিন বিশ্বাস হবে যেদিন পতন হবে। আগস্টের আগের মাহফিলে আমরা এটা বলতে পারছি, আগস্টের পরের মাহফিলে বলতে পারতেছি। এখন বুঝে আসে নাই কত দুর্বল কি। তাহলে দ্বিতীয় নম্বর, চতুর্থ নম্বর দুশ্মন কে? দুর্বল না সবল? কেমন দুর্বল? আল্লাহ কয় মাকড়সার জাল, আপনার মনে বিশ্বাস হইতেছে না? বলেন মাকড়সার জালের মতো। মাকড়সার জাল কি পরিমাণ সবল? আচ্ছা, মাকড়সার জালের মধ্যে যখন কীট পতঙ্গ পড়ে তখন মাকড়সার জাল কি পরিমাণ বাহাদুরের সাথে খায়? দূরে কর্ম কি পরিমাণ বাহাদুর, সে ধরে ধরে খেয়ে ফেলে, আর যেটা খাওয়ার নয় এটা ফেলে দেয়। মশা কিন্তু মাকড়সা খায় না। মশা একটা জানোয়ার, এটারে পিঁপড়াও খায় না। কি লেগে? এটা রক্ত খায়। তো রক্ত চোষারে কে খায় না বলেন? পিঁপড়াও খায় না। এই জন্য যারা মানুষের রক্ত চষে যায় না, তাদেরকে দুনিয়া পিঁপড়াও খায় না। এই জন্য দুর্নীতিবাজ আমলাদেরকে পিঁপড়াও গনে না। কি লেগা? এরা কি চোষা বলেন? এরা রক্ত চোষা। এরা কি চোষা? রক্ত চোষা। আচ্ছা, মশা রক্ত যদি না খাইতো, এই হারামি যদি রক্তটা না খাইতো, পেট ভরে যদি না খাইতো, তা আরো কয়দিন বাঁচতো না? যদি পেট ভরে না খেত আরো কয়দিন বাঁচতো কিনা বলেন? এখন পেট ভইরা এই পরিমাণ খাইছে, এখন পেটটা নিচে, মাথাটা উপরে। কেমনে এরকম হইল কেন? কি খাইছে? এ জাতির মাল খাওয়া আর রক্ত খাওয়া এক কথা। চতুর্থ নম্বর দুশ্মন কি বলেন? দুর্বল না সবল? 3 নম্বর দাওয়া। তিনি বলেন যে দুনিয়ার মোহাব্বত দূর হয় বেনজরাইনে, দুটো নজরের দ্বারা। নজর মানে চিন্তা, দুটো চিন্তার দ্বারা দুনিয়ার ভালোবাসা দূর হয়। 1 নম্বর আন-নাজরু বিজাওয়ালিদ দুনিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে এই কথাটা ভাবতে থাকা, ফিকির করতে থাকা। আর 2 নম্বর হলো আল বাকালিল আখিরা, আখিরাত বাকি থাকবে এই কথার চিন্তা করার দ্বারা। এই কথার চিন্তা করা, আখিরাত বাকি, দুনিয়া ফানি, আখিরাত বাকি, দুনিয়া ফানি। বল আখিরা বাকিয়া, আখিরা বাকিয়া, দুনিয়া ফানিয়া, আখিরাত বাকিয়া, দুনিয়া ফানিয়া। আবার বলেন, এই তাসাউর করলে, এই মুরাকাবা করলে তা আল্লাহ তাআলা দিল থেকে হুব্বুদ দুনিয়া বের করে দেয়, দুনিয়ার ভালোবাসা কি বের করে দেয়। আর হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসাই সমস্ত খাতিয়ার মূল। আজকে একটা শুকরের কথা বলি, যদি আমি মরে যাই কথাটা হয়তো কেউ জানতো না, এর লাগে বলে দেখ, বলি শোনাই মেরে শোনাবো আমাদের মতো অল্লিশা শোনাবো। এই ইসলাহি মজলিসে বিগত জীবনে যতগুলো মজলিস হয়েছে, প্রতি বছর 12টা করে মজলিস। কত করে মজলিস? এই প্রতি মজলিসে আপনারা ব্যক্তিগতভাবে আমাকে যত হাদিয়া দিয়েছেন, সব হাদিয়া আমি মাদ্রাসায় রেখে চলে গেছি। আলহামদুলিল্লাহ। 1 টাকা আমি ঘরে নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আপনাদের দেওয়া হাদিয়া, বলেন
কোথায় রেখে চলে গেছে? ইন্না লিল্লাহি কন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছি বলেন? হুব রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। বলেন, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। আবার বলেন, আবার বলেন। এবার কল্পনা করেন, মাওলানা মোতালেব সাহেব, এবার কল্পনা করেন কিছু মিলছে না? মিলছে না? বলেন। দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল, এটা মিলছে না? মিলছে না? এত হত্যা কেন করছে? এত নির্যাতন কেন করছে? এত কিছু জীবনে কেন ঘটাইছে? শুধু কি? তাহলে আল্লাহ রাসূল যা বলছেন সত্য বলছেন। আল্লাহ রাসূল যা বলছেন সত্য বলছেন। তাহলে দুনিয়ার ভালোবাসা দিল থেকে দূর হয় কয় জিনিসের দ্বারা? এক নাম্বার, দুনিয়া ক্ষণস্থায়ী। একথা কি দিলে বসানো? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আখিরাত চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া মাটির না স্বর্ণের? আখিরাত মাটির না স্বর্ণের? এবার কোনটা নেবেন, কোনটা ছাড়বেন? বলেন। কি ভাই, যদি হালাল তরিকে আয়সা যায় ছেড়ে দিবেন না? হালাল তরিকে আসলে কি করবেন? বাকি নিবেন, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। নিব, এটাও কার জন্য? বলেন। আবার দিব কার জন্য? আল্লাহর জন্য। আর আখিরাত বাকিয়া, আখিরাত চিরস্থায়ী। একথার ইয়াকিন দিলে বসানোর দ্বারা, একথার তাসাব্বুরের দ্বারা, একথার চিন্তার দ্বারা, একথার মুরাকাবার দ্বারা আল্লাহ তাআলা হুব্বুদ দুনিয়া দিল থেকে বের করে দেয়। মাল পকেটে থাকা এটা হুব্বুদ দুনিয়া নয়, মাল দিলে থাকা এটা হলো হুব্বুদ দুনিয়া। কি বলছি বলেন? মাল পকেটে থাকা হুব্বুদ দুনিয়া নয়। আচ্ছা, নৌকার নিচে পানি না থাকলে, নৌকার ভিতরে পানি ঢুকে গেলে? কি বলছি বলেন তো? পকেটে মাল না থাকলে আর কলিজায় মাল ঢুকে গেলে ডুবে যাবে। হ্যাঁ, তাহলে মাল লাগবে না? লাগবে না? কিসের মতো? নৌকার পানির মতো। মাল লাগবে কি লাগবে না? বলেন। কিরকম লাগবে? নৌকার নিচের পানির মতো। বলেন। আর যদি নৌকার ভিতরে পানি ঢুকে, আরো ঢুকলে, আবার আরো ঢুকলে, আরো ঢুকলে কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে 3 নাম্বার শত্রু কি? এবার 2 নাম্বার শত্রু, এটা কেমন? আল্লাহর নবী বলেন, আমি দেখি নাই একজন মানুষের বিবেককে হরণ করে নিতে নারীর চেয়ে বেশি কেউ আছে, এটা আমি দেখি নাই। এটা বুদ্ধিমান। বলেন, বুদ্ধিমান সবল তাগড়া কোন যুবকের আকলকে হরণ করতে নারীর চেয়ে বেশি কাউকে আমি দেখি নাই। কি বলছে বলেন? হ্যাঁ, লিরাজুলিন হাদিকিন। হ্যাঁ, হাদিকিন, লিরাজুলিন হাদিকিন। বুদ্ধিমান, তাগড়া, কি পরিমাণ সবল, লেকিন এক বেডির মিস কলের মধ্যে দুর্বল। একটা মিস কলে কায়েত। বলেন, বুঝে নাই কথা? কে কায়েত হয় একটা মিস কলে? বলেন। হ্যাঁ, বুদ্ধিমান, তাগড়া, সবল। কি পরিমাণ তাগড়া, কি পরিমাণ বুদ্ধিমান, কি পরিমাণ সবল, একটা মিস কলে কায়েত। বাস্তব না বাস্তব? তাহলে এটা কয় নাম্বার? এই জন্য নারীর বেলা বলছেন ইন্না কাইদাকুন্না আযীম। শয়তানেরটা কি বলছে? দাঈফ। শয়তানেরটা কি বলছে? আর নারীরটা কি বলছে? কি পরিমাণ আযীম। আচ্ছা, মোবাইলে কি বাস্তব নি দেখে?
ছবি নি দেখে। এই ছায়া যদি এত সবল হয় তো বাস্তব কত সবল। ছায়াই পাগল করে দিছে, বুঝে নাই কথা? কি পরিমাণ পাগল করছে ছায়া, বলেন কি পরিমাণ পাগল করছে ছায়া, কি পরিমাণ পাগল করছে বুঝে নাই? ছায়া দেখতে দেখতে রাত পার, দিন পার। ও চাকরি ছাড়ি দিয়ে ঘরে চলে আসে ছায়া দেখতে দেখতে। দূরও মাদ্রাসা চাকরি থুইয়া ঘরে আসে ছায়া দেখতে দেখতে। ইমামতি থুইয়া ঘরে চলে আসে ছায়া দেখতে দেখতে। আমার কাছে আসতেছে তো, বাবা আসতেছে, মাদ্রাসা রেখে বাড়ি চলে আসতেছে ছায়া রেখে রেখে, ছায়া দেখতে দেখতে। ছায়া যদি এত সবল হয়, আসল কত সবল। আর দুনিয়ার আসল যদি এত সবল হয় তো জান্নাতের কোটি কোটি হুর কত সবল। কি ভাই, কি পরিমাণ মজা রব জান্নাতের জন্য রেখে দিয়েছেন বলেন। হ্যাঁ, কি পরিমাণ মজা রেখে দিয়েছে। তাহলে দুনিয়াতে বলেন, দুনিয়া ধোকা ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। মুখস্থ করেন। দুনিয়া মাকড়সার কি? আচ্ছা, আমাদের দেশের এক বেটা আছে 360টা বাড়ি বানাইছে, এখন কিরকম লাগে? হ্যাঁ, আচ্ছা এখন কেমন লাগে এমনি ওনার কাছে, এখন কেমন লাগে? কালকে যদি আরেকটা বাড়ির ছবি দেয়, সুন্দর একটা বাড়ির ছবি দিয়ে দেয়, বলে বনক্ষেকো মন্ত্রীর এটাও বাড়ি, তো ওনার কাছে খুশি লাগবে? উনি বলবো ও আমার আরেকটা বাড়ির ছবি আইছে। বুঝেন নাই কথা? খুশি লাগবে না পেরেশানি লাগবে? এরপরে দিন আরেকটা বাড়ির ছবি আসে, হ্যাঁ, হার্টের ইয়ে কি বাড়বে না কমে যাব কি? তাইলে বোঝা গেছে দুনিয়া ধোকার ঘর, দুনিয়া মাছির পর, দুনিয়া মাকড়সার জাল। এগুলো বলতে 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 দুনিয়ার দানাত যদি আমাদের কলিজায় বসে, দুনিয়ার দানাত, দুনিয়ার কি দানাত মানে কি? নিকৃষ্টতা, তুচ্ছতা। দুনিয়া কোত্থেকে আসতে পারেন? আদ-দানিয়ু, আদ-দানিয়ু থেকে দুনিয়া, অথবা দুনুবু থেকে দুনিয়া। দানিয়ুন থেকে দুনিয়া তর্জমা কি? এটা নিকৃষ্ট। এটা বানানেওয়ালা বানিয়ে কখনো রহমতের নজরে তাকান নাই। কি আমাদের তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহু বলেন, এটার বানানেওয়ালা এটার দাম দিয়েছে কত জানো? মাছির পর। MRP লিখে দিছে, দুনিয়া সমান সমান MRP মাছির পর। বলেন দুনিয়া MRP মাছির পর। আর সুবহানাল্লাহ, MRP উহুদের চেয়েও ভারী। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ 10 দুনিয়ার চাইতেও ভারী। আরে আমেরিকা মাছির পর, ইটালি, সুইজারল্যান্ড মাছির পর। বলেন মাছির পর। আসলে বলা যত সহজ, বিশ্বাস কি তত সহজ? যে বলতে বলতে যদি আমাদের কলিজায় বসে, বলতে বলতে যদি এগুলো আমাদের কলিজায় কি ও এক আমাদের ধামটির পিসাব হুজুর সবসময় এক কথা কইতো, পিসাব নাকি বলে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো, তো পিসাব থাকে 7 তলায়, মুরিদ থাকে গাছ তলায়। তো পিসাব বলে দুনিয়া ছাড়ো দুনিয়া ছাড়ো, মুরিদ বলে হুজুর আমি কি আর কবরে যাইতে হবে? পিসাব দুনিয়া ছাড়তে ছাড়তে কোন তলা থাকে, আর মুরিদ দুনিয়া ছাড়তে ছাড়তে কোথায় থাকে? এবার মুরিদ কি বলে? আমার জন্য তার একটা বাকি আছে, সেটা কি? আমি মাটির তলেই যাই। দুনিয়ার দাম কত দিছে বলেন? মাছির আর কি? মাকড়সার জাল আর কি? ধোকার ঘর। মাতাউল গুরুর। আল্লাহ, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। তোমাকে যেন দুনিয়া ধোঁকা দিয়ে না দেন, তোমাকে যেন দুনিয়া কিনা দেন।
তোমাকে যেন দুনিয়া ধোঁকা না দেয়। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়া রিজকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা। তোমার সুবহানাল্লাহর বিনিময়ে আমি যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত দুনিয়ার সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। قل ما عند الله خير من اللهو ومن التجارة قل ما عند الله خير من اللهو ومن التجارة। তোমাদের রবের কাছে তোমাদের ঈমানের বিনিময়ে যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের ঈমানের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের নামাজের মোকাবেলা যা রয়েছে, তোমাদের রবের কাছে তোমাদের একটা সেজদার মোকাবেলা যা রয়েছে, তোমাদের কাছে রবের কাছে তোমাদের একবার সুবহানাল্লাহর মোকাবেলা যা রয়েছে, এগুলো সারা পৃথিবীর সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ। তোমার ইসলাম কবে হবে? তাবলীগ ছাড়া তোমার ইসলাম কবে হবে? তাজকিয়া ছাড়া তোমার ইসলাম কবে হবে? তালিম ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআন কারীম বুঝা ছাড়া তোমার ইসলাম কবে হবে? কোরআনে কারীম মানা ছাড়া তোমার ইসলাম কবে হবে? কবে হবে ইসলাম বলেন? হ্যাঁ, কবে ইসলাম কবে? হ্যাঁ, ইসলাম বুঝি কচু পাতার পানি। হ্যাঁ কি ইসলাম কচু পাতার পানি? একজনের কাছে শুধু বালু আছে, বিল্ডিং এ কয় তলার কয় ভাগের এক ভাগ আছে? ওই বেটার কাছে 10 লাখ ইট আছে, বিল্ডিং এর কয় ভাগের এক ভাগ হয়েছে? আবার ওকে 5 ভাগের এক ভাগ। হ্যাঁ, তো পানি আছে, এক মেঘনার পাড়ে তার বাড়ি, পানি আছে, বিল্ডিং এর কয় ভাগের এক ভাগ হয়েছে? এবার বলেন আমার আর আপনার ইসলামের কত দূর হয়েছে? হ্যাঁ, কথা কয় না। শুধু ঘরের দুয়ারটা নাই, আপনি এই ঘর কত ভাড়া দিবেন? দরজা একটা 2,500 টিয়া লাগে, 2,500 টিয়া। 10 কোটি টিয়ার ঘর করছেন, দরজা একটা লাগালেন না 2,500 টিয়া, এই ঘরে ভাড়া টিয়া থাকবো নি? হ্যাঁ, বাথরুমের কমরটা কত? 1200 টিয়া, শুধু বাথরুমের কমরটা দেন নাই। বুঝাইতে পারি নাই মনে হয়, শুধু বাথরুমের কমরটা দেন নাই, এই ঘর ভাড়া কত দিবেন আপনি? ফ্রি দিলে কেউ থাকবে? ফ্রি দিলে হ্যাঁ আরো কম, শুধু একটা টেপ দেন নাই, বাথরুমে একটা টেপ দেন নাই 10 টাকা, প্লাস্টিকের একটা টেপ দেন নাই 10 টাকা, এই ঘর ভাড়া দিবেন কবে? তো ইসলামের কোনটা বাদ দিয়ে আপনি পাক্কা মুসলমান হয়ে গেছেন, পীরে কামেল হয়ে গেছেন আপনি? ও পীরে কামেল, কুতুবুল আলম, কুতুবুল আক্তাব বলে আমারে বুঝান না। নিজেকে নিজে বলেন, হাসেন কেন? নিজেকে নিজে বলেন আমি আর আপনি কয় নম্বর মুসলমান বলেন? কত নম্বরের মুসলমান আমি? কোন প্রশ্নের উত্তর হাসনের মধ্যে দিবেন বলেন? হ্যাঁ, এজন্য করতে পারি তো পারি, লেকিন কমপক্ষে ইয়াকিন বানাই এই সব মিলে ইসলাম। কি বলছি বলেন? সব কিছু সমন্বয় কি ইসলাম। আপনি ড্রাইভ পারেন না আর কি, লেকিন ড্রাইভের প্রয়োজনীয়তা আপনি মানেন না, আপনি পাগল নাকি? আর বুঝেন নাই কথা? ড্রাইভ তো পারেন না ঠিক আছে, লেকিন প্রয়োজনীয়তা আপনি মানেন না, তো আপনি কি? তো আপনি ডাক্তার হন নাই তো ঠিক আছে, লেকিন ডাক্তারের প্রয়োজনীয়তা আপনি মানেন না, জোরে কয় না? তাহলে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া, জিহাদ, সুবহানাল্লাহ। আজকে কি কিছুটা নতুন আঙ্গে কি কিছু বুঝে আসছে? কিতা বুঝে আসছে? হ্যাঁ, 10 বছর পরেও বুঝি সবক বাড়াইতাম না, তো বুঝি সবকে প্রতিদিন 1 সবক পড়তাম, হুজুর 1 সূরা দিয়ে কবার নামাজ পড়তাম। কি সবক মাঝে মাঝে বাড়া উচিত না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পড়বো না, উনি মনে করবেন যে আপনার সুদূরপুরের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। বলেন জামাতের সাথে নামাজ, আবার বলেন জামাতের সাথে নামাজ।
পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ দিন। বলেন কত দিন? দিনের যা যা আছে বলেন। হ্যাঁ, দিনের কি আছে? সবগুলোকে শরীয়ত মানতে হবে কিনা বলেন। আমার আলহামদুলিল্লাহ আমার জন্য নতুন করে দোয়া আসতেছে। আজকাল ভোর রাত্রে আমি নতুন করে দোয়া করি, আল্লাহ আল্লাহ আপনার হাবিব যা যা করছে, আল্লাহ জীবনে যা যা করছে আমরা তা করার তৌফিক দেন। রাসূল যা যা করছে আমার তা করার তৌফিক দেন। রাসূল যা যা করছে সোজা হিসাব। রাসূল কি? রাসূল বদরে গেছে, আল্লাহ আমারও যাওয়ার তৌফিক দেন। আপনার রাসূল যদি গিয়ে বলে, এই কিরে কয়বার বাইরে হইছস? আমি যে 27 বার বাড়াইলাম, তুই কয়বার বাইরে হইছস? রাসূল কয়বার বাইরে হইছে? কতটা গজওয়ার সরাসরি সেনাপতি? 27টা গজওয়ার সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনাপতি। আমার কেবল তুই পিশাব, কেবলা কাবা, গাঞ্জা খাবা, কেবলা কাবা, গাঞ্জা খাবা, বলে কি? কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়ে দেবে মোর কলবের ভিতর, মনে চায় লাথি মারি পাশারও ভিতর। বাস্তব না বাস্তব? ওই যে বলে আয়নার কারিগর। কত কারিগর আছে দেশে, আছে না নাই বলেন? বদমাশের নাম্বার কত? নাম্বার ছাড়া বদমাশ আর কি? এতে বলে আয়নার কারিগর। ইসলামের নামে কি এগুলো? বাস্তব না বাস্তব? হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাকে ভালোবাসেন, হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাকে কি ভালোবাসেন, যার জীবন রাসূলের জীবনের মতো সমন্বয়ে চলে। কি চলে? সমন্বয়ে চলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল জীবনে কতবার বের হয়েছেন আল্লাহ রাস্তায়? মোট কত বছরে কতবার? 10 বছরে 27 বার। কত বছরে কতবার? 1 বছরে কতবার পড়ছে? গড়ে 2 বারের বেশি, 2.7। হ্যাঁ, দ্বিতীয় হিজরি থেকে শুরু। তাইলে এটাও আমার, দাওয়াত আমার, তাবলীগ আমার, তাজকিয়া আমার, মসজিদ আমার, মাদ্রাসা আমার, জিহাদ আমার। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রাসূলের জীবনের প্রতিটা অংশ, আল্লাহ কোরআনে আপনি যা যা বলেছেন, বলেন আল্লাহ সব করার তৌফিক দাও। রাসূল জীবনে যা যা করেছেন সব করার তৌফিক দাও। শেষ তক শাহাদাতের মওত দিয়ে দাও। শেষ তক কি? শেষ তক শাহাদাতের মওত দিয়ে দাও। আল্লাহ তৌফিক দান করেন। না এগুলো করলে যাবে মুরিদ যদি আবার ছুটি যায়, কি এগুলো করলে যদি মুরিদ আবার ছুটি যায়? মুরিদান ইরিদান বলেন, মুরিদান ইরিদান বলেন। এই চাইল ওই চাইল, ইসাইল মানে এই চাইল, ইসাইল মানে এই চাইল ওই চাইল কোন? এই জন্য খুনদের সময় ইসাইলে সব হয়, বর্ষার সময় কোনোদিনই ইসাইলে সব হয় না, কারণ এই চাইল নাই। তখন বুঝাতে পারছি? বলেন মুরিদান ইরিদান, ইরিদান ইরিদান। এটা কি? মুরিদান ছুটে যাবে, মুরিদান ছুটে যাবে। মুরিদান কিতা? মুরিদান কিতা আবার? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই জন্য চলেন নিয়ত করি ইনশাআল্লাহ, দাওয়াত, তালিম, তাবলীগ, তাজকিয়া, জিহাদ সব আমার কাজ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। আল্লাহ আরশের মালিক খুশি হয়ে গেছে। কমপক্ষে কইছে তো, কমপক্ষে কি? কমপক্ষে বলছে তো, কমপক্ষে বলছে তো, কমপক্ষে বলছে তো, যা কমপক্ষে কইছে তো। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। বাস সব কিছু নিয়ে এবার হাসরের ময়দানে হাজির হয়ে গেলাম। এবার যদি রব দয়া করে বলে যাও করছিস তো মাফ, আর কিছু না নিয়ে গেলেন আর আশা করতেছেন ও বই রয়েছে মাফ করতে বলে,
বাস্তব না বাস্তব? আশা করতে, শুধু আশা করে। বিয়ে না করে বাচ্চারা আশা করে, গাভী না কিনে দুধের আশা করে, আম গাছ না লাগাই আমের আশা করে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকে আল আনাবা, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকে আল আনাবা। পাবা না, তুমি আশাই করতে পারবা, পাবা না। কি? হ্যাঁ, আম গাছ লাগিয়েছ, এবার আশা করো রব দিবে। বিয়ে করেছো, আশা করো রব দিবে। আর করলে না কিছু, আশায় আশায় বুক বেঁধে আছে। কি আছে বলেন? আশা। আচ্ছা মোতালেব সাহেব, আমার একটা হাসা কথাটা কন চাই। আমগো মতো ফিরে করে যে আল্লাহ জিগায়, এটা খাড়া, তুই মাসে কত তোরা হাদিয়া দিছে? তোর মাদ্রাসার হুজুরে তুই কত দিছ? আচ্ছা এই প্রশ্নের উত্তর আপনি পিসাব কাবলা কাবা কি দিবেন? আচ্ছা ওর উত্তর কি হবে? কি পরিমাণ বন্ধ হবে মুখ? আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। তাহলে এখানে কোন তরিকা শেখানো হয়? কত পার্সেন্ট দিনের কথা বলা হবে এখানে? হ্যাঁ, কত পার্সেন্ট? আর 100% দিন ছাড়া? উদখুলু ফিস সিলমে কত পার্সেন্ট? এখানে কাফা অর্থ কি? 100%। কাফা অর্থ কি? এবার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত পার্সেন্ট? কত পার্সেন্ট মুসলমান হয়ে কবরে যেতে বলছে? আমি কত পার্সেন্ট আছি? কত আছি? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন, কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কি রাখেন? কায়েম আর দায়েম রাখেন। হ্যাঁ, প্রশ্ন হতে পারে হুজুর এভাবে করলে তো এই মজলিস হবে না, তো এই মজলিস না হলে আমার কি হইব? মসজিদ এটা বন্ধ হয়ে যাব, তো বন্ধ হলে আমার কি হইব? কথা কয় না। আজকে কি বলছে মাওলানা? মাওলানা মাগরিব আগে কি বলছে? মাওলানা মাগরিব আগে আব্দুল্লাহ ইবনে মুবারকের কি বলছে? আপনি এত বড় মুজা, এত বড় আলেম, আপনি চলে যাবেন, আপনি নিজেকে নিজে হত্যা করে ফেলবেন, তো আমি গেলে কি হইব? বলছে না বলছে না? বলেন। এই জন্য ভালো আলেমদের কথা এইভাবেই হয়। কি কথাটা না শুনাইলো, মাশাআল্লাহ। কি ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক গেছে না? বলেন। কি ছেড়ে গেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ নিজের জীবনকে 3 ভাগে ভাগ করছে। প্রতি 1 বছর তাবলীগে যাইতো, 1 বছর হাদিস পড়াইতো, 1 বছর জিহাদে যেত। নিজের মুসালসাল নিজের গোটা জীবনকে 3 ভাগে ভাগ করছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, ইয়া আবিদাল ফুজাইল ইবনে আয়াজ আলাইহির রাহমা, কত বড় বুজুর্গ ছিল হারামে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে চিঠি লিখছে, হে ফুজাইল ইবনে আয়াজ, তুমি তো হারামে বসে বসে জিকির করছো, হারামে বসে বসে কি বলছো, তাওয়াফ করছো, সাই করছো, প্রতিদিন উমরা করছো। তুমি তো তোমার, যদি তুমি আমাদেরকে দেখতে তো তুমি বুঝতে তুমি ইবাদত নিয়ে খেলছো। হ্যাঁ, লাউ আবসারতানা, যদি তুমি আমাদেরকে দেখতে। আপনারা কি মনে করেন কথাগুলোর উপর ইয়াকিন বানাও। আল্লাহ রাস্তার এক সকাল আর এক বিকাল, বলেন। আল্লাহ রাস্তায় এক সকাল আর এক বিকাল। এজন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া কি বলছে? ওমর ইবনে আব্দুল আজিজ দামি না মুআবিয়া দামি? কি বলছে উত্তরে? কি বলছে? হযরত মুআবিয়া আল্লাহ রাস্তায় গিয়েছে, আল্লাহ রাস্তায় মুআবিয়ার ঘোড়ার নাকের ভিতরে যে ধুলো লাগছে এটাও ওমর ইবনে আব্দুল আজিজ থেকে দাম। আল্লাহ রাস্তা কি জিনিস? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাস্তা কি জিনিস? আরে কি জিনিস আল্লাহ রাস্তা? আল্লাহ রাস্তার জিনিসটা কি? এবার প্রশ্ন, এবার তাহলে আখেরি কথা বলি। আখেরি কথা মাওলানাকে বলতেছি, আখেরি কথা। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে দোয়া করে, 800 কোটি মানুষ একসাথে দোয়া করে, যেই পরিমাণ দিবে একজন মুসলমান বসে বসে জিকির করছে, তাকে তার চেয়ে বেশি দিবে। কি বলছি কন? কি করছি এটা কন না, ব্যাখ্যা করেন।
একসাথে দোয়া করে, একজন মুসলমান কার দাম বেশি? ওই 800 কোটি দোয়া করনেওয়ালাকে যা দিবে, এক জিকির করনেওয়ালাকে তার চেয়ে বেশি দিবে। 2 নাম্বার, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি জিকির করনেওয়ালা হয়, শুধু একজন বসে বসে তেলাওয়াত করে, এবার 800 কোটিকে দিবে না? দিবে না। আমি কি ওদেরকে দিবে না বলছি? 800 কোটিকে যাই পরিমাণ দিবে, একজনকে তার চেয়ে বেশি দিবে। কয়টা পাইছি? 3টা। কি? 3টা, দোয়া, জিকির। এবার 800 কোটি মানুষ তেলাওয়াত করছে, 800 কোটি মানুষ, শুধু একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 800 কোটিকে যা দিবে, এই একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ছে, তাকে তার থেকে বেশি দিবে। কয়টা গেছে? এবার 800 কোটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল পড়ছে, শুধু একজন জিহাদ করছে। ওই 800 কোটিকে যা দিবে, একজনকে তার চেয়ে বেশি দিবে। কয়টা গেল? দোয়া, জিকির, তেলাওয়াত, নামাজ। কয়টা? এবার 800 কোটি মানুষ একসাথে জিহাদ করছে, শুধু একজন মানুষ বসে বসে একটা ছাত্রকে কোরআন শরীফ পড়াইতেছে। সুবহানাল্লাহ বলে না? একজন মানুষ বসে বসে কোরআন শরীফের তরজমা পড়াইতেছে, একজন মানুষ বসে বসে মিজান পড়াইতেছে, নাহমির পড়াইতেছে, হাজাতুন্নও পড়াইতেছে। এবার এদের দুজনের দাম ওই 800 কোটি থেকে বেশি। এবার বলেন চূড়ান্ত দামি কোনটা? ইলম। সুবহানাল্লাহ বলে না? বলে হুজুর এটা কি কথা, ইলমে এত দাম হবে কেন? কারণ ইলম দিয়াই হাজারো মুজাহিদ তৈরি হবে, হাজারো নফল পড়নে वाला তৈরি হবে, হাজারো দোয়া করনে वाला তৈরি হবে, হাজারো জিকির वाला তৈরি হবে। এবার বলেন ইলমের দাম কত? এবার বলেন হযরত কাসেম নানুতুবি সেদিন কি কাজটা করছিলেন? কি কাজটা করছেন সেদিন কাসেম নানুতুবি? হ্যাঁ, তা আমি কে? কাসেম নানুতুবির ওয়ারিস। আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনার দাড়ি যদি কেমনে হয়েছে? সেদিন দাড়ি না হইলে দাড়ি হইতো না, সেদিন দাড়ি না হলে টুপি হইতো না, সেদিন দাড়ি না হলে উপমহাদেশে একজন টুপিওয়ালা হইতো না। বুঝেন নাই কথা? সেদিন দারুল না হলে উপমহাদেশে একজন জিকিরওয়ালা হইতো না, সেদিন দারুল না হলে একজন তবলিগওয়ালা হইতো না, সেদিন দারুল না হলে আজকে বন্ড কোনো ফির হইতো না। বুঝাইতে পারলাম না? কি বলছি বলেন? তোরা বন্ড কোনো ফির হইতো না। কোন এ ভান্ডারিও হইতো না যদি সেদিন দারুল না হইতো। দারুল না হইলে দেশে ইসলাম থাকতো না। ইসলাম না আগে পরে না শরিক হইছ, ফেরকা হইছ। এবার বলেন তো মাদ্রাসার দাম কত? এই ছোট্ট এই মাদ্রাসার দাম কত হয়েছে এখন? কি এবার এখানে কোন কোন শ্রেণী আছে? প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, মুহাদ্দিস, মুফতি, ব্যবসায়ী। এবার মাদ্রাসা কি? এবার মাদ্রাসাতে কি হয়? এই মাদ্রাসাতে যদি আপনি একটু জায়গা দান করেন তো কেমন হবে?